तो गाइस আজকে আমাদের সাথে আছে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার। ओ भाई ये क्या है? মানে আমরা আছি গ্র্যান্ড মাস্টার লবিতে, পারবো কি গ্র্যান্ড মাস্টার লবিতে খেলতে? তো তার সাথে আবার স্টার্টও দিয়ে দিছে। তো ম্যাচের প্রথমেই আমাদের এক নম্বর ভাইয়ের কাছে আছে এনিমি, আর ভাই নক করে দিচ্ছে এনিমি। তো ওইদিকে টোকেন থাকে আসছি রিভাইভ দিতে, তো রিভাইভ অবশ্যই দিয়ে দিছি। আর ভাই পিছন থেকে মাইরে দিছে আবার। এটা কি হইলো? सिस्टम पार देंगे। তো সামনের দিকে হচ্ছে এনিমি ডিমিটি লাগাইছে, মানে আমাদের এক নাম্বার বড় ভাই কিন্তু নক করছিল, ডিমিটি লাগাই উঠে গেছে। তো এখান দিয়ে গ্লুমেন্টাল মারছি। এখন এই ভাই এনিমি বাইরে গেছে। আই ভাই আমার কিলটা চুরি হয়ে গেছে, মানে আমার কিল না, মানে একটু ড্যামেজ দিয়েছিলাম আর আমার কিলটা চলে গেছে। এক নাম্বার ভাই নিয়ে নিছে। তো সামনে এনিমিটা ইয়াটুপ লুট করতেছে আর ভাবতেছে একটা ওয়ান ট্যাপ তোমার ওয়ান ট্যাপ। আই হাই লাগে নাই অল্পের জন্য। আই ভাই আবার আমার AWM এর ড্যামেজ দিয়ে দিচ্ছে, আবার স্কাইলার মারছে। তো এখান থেকে আমার রিভাইভ দিচ্ছে আর সামনে হচ্ছে এনিমি, দেখি কি হয় মারতে পারে কিনা। আর এখানে হেডশট দিয়ে মাইরা দিছি। তো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস মেঘমুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে এখন ল্যান্ড করব মার্চ ইলেকট্রিকের দিকে সবাই মিলে। আর হ্যাঁ ভুলে যাবেন না, এটা কিন্তু হচ্ছে গ্র্যান্ড মাস্টার লবি। দেখি গ্র্যান্ড মাস্টার লবিতে কীরকম খেলতে পারি। আগে একটা ভিডিও ছিল, এখানে তো 9 কিল নেই, কয় কিল করছি, যাই হোক ভালোই কিল করছিলাম। দেখি এখন এখানে কি পারফরমেন্সটা দিতে পারি। তো মার্চ ইলেকট্রিকে ল্যান্ড হয়ে গেছে। তো এদিকে কিন্তু এনিমি নামছে, কারণ এটা কিন্তু ম্যাপের একদম ফার্স্ট লোকেশন। তো আমাদের এক নাম্বার ভাইয়ের কাছে আছে এনিমি, তো অলরেডি মাইরা দিচ্ছে, এটা কোনো কথা? তো আমার কাছে আছে 400 টোকেন, তো ওরে দেখি রিভাইভ দিতে পারি না। অলরেডি কিন্তু নক করে দিছি। আরে রে আমার কিলটা গেছে ভাই। আর এখান দিয়ে টিমমেটটা চিল্লাচিল্লি করতেছে, ভাই রিভাইভ দিয়ে দাও, যেহেতু উনি গ্র্যান্ড মাস্টার প্লেয়ার, ওনার তো একটু দাম আছে। আর এখান দিয়ে আমার পিছন থেকে মাইরা দিছে। তো আমার অলরেডি কিন্তু রিভাইভ দিয়ে দিছে। আর সামনে হচ্ছে এনিমি, যেহেতু আমার এক নাম্বার প্লেয়ারটা একটা কিল করছে আর আমারও মারতেছে। ভাই কত বড় গুদ্দা। আর এখানে একটু ভাবতেছিলাম ট্রিটমেন্টের প্লাসটা একটু নিয়ে নিব। এখন দেখি উনি একদম ফুল হেলথে আছে, তো এনিমিদেরকে দেখি মারতে পারি কি না, নাকি এক নাম্বার ভাই আগে যে কিলটা মেরে দেবে। তো এখন সামনের দিকে আগাচ্ছি আর মার্চ না, এটা হচ্ছে ফ্যাক্টরিতে হচ্ছে এনিমি আছে। আর এখান দিয়ে দেখি কি হয়। ওই তো এক নাম্বারের কাছে এনিমি যায়। এ ভাই এক নাম্বার এটা ভাই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার, যদিও ভালো খেলে কিন্তু ভাই সব এনিমির যে মাইরে দিতেছে। ওইখান দিয়ে শুধু একবার মরছে আর কি উনি। তো যাই হোক মাইরে দিতেছে। আমি তো একটা কিল ভাগেও পাইতেছি না, আমি কি কিল ভাগে পাবো না? তো গাইস আজকে আপনাদেরকে বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন অবশ্যই, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো অবশ্যই সাপোর্ট করবেন আমাকে। তো সামনের দিকে এনিমি আছে আমাদের এক নাম্বার বড় ভাই, কিন্তু ওনাকে মাইরা দিছে আর ডিমিট্রিতে উঠে গেছে। এখন গ্লু মেল্টার দেয়া, এখন একটু মারবো গ্লু মেল্টারে, গ্লুটা ফাটাইয়া দেখি আমি কিলটা চুরি করতে পারি কিনা। তো এখানে কিন্তু ড্যামেজ দিয়েছি, কিন্তু কোনো লাভ হয় নাই। আমাদের এক নাম্বার ভাই কিন্তু কিলটা পেয়ে গেছে অলরেডি। তো এদিকে আর কোনো ফাইট হয় নাই, আর আমি তো কোনো কিল পাইতাছিও না। এখন দেখা যাক ক্লক টাওয়ারের দিকে চলে যাবো। আর হ্যাঁ আগের ম্যাচেও কিন্তু আমরা ভাগ করছিলাম যে দুইজন করে থাকবো। তো এই ম্যাচেও আমরা ভাগ করছি যে দুইজন করে থাকবো। তো এক নাম্বার ভাইয়ের সাথে এখন জম্বিটা মারবো, কারণ জম্বি মারলে আপনারা জানেনই যে 20 করে প্লাস দেয়, আর 20 প্লাস কিন্তু অনেক ভাই। গ্র্যান্ড মাস্টার লবিতে 20 প্লাস অনেক। আর আমাদের একজন প্লেয়ার কিন্তু অলরেডি ডেড হয়ে গেছে। ভাবতেছিলাম ওর রিভাইভ দিতে যাবো, কিন্তু পরে দিয়ে দেখি ওনার রিভাইভ দিয়ে দিচ্ছে। আর এখানে জম্বি মারার জন্য আমি চলে আসছি। তো এখানে জম্বিকে অল্প একটু মারতে না মারতেই মরে গেছে, কারণ আমি মারছি, মইটা তো যাবেই ভাই, এটা তো আপনারা বুঝতে হবে। তো এখানে দেখি এখানে মানে SVT আছে,
নাকি? ও ভাই SPDY কেন নিল না আমি জানি না, উনি হয়তো SPDY চালান না বা চালাতে পছন্দ করেন না, আমি এই সম্পর্কে কিছুই জানি না। তো এখন তাড়াতাড়ি চলে যাব ক্লকটার দিকে। আর ভাই সবাই কিল করছে কিন্তু আমার কিল কই? তো সামনে কিন্তু একটা এনিমি ড্রপ লুট করতেছে আর ওইটারে দিছি আমি 120-এর ড্যামেজ 60 করে। তো এখন একটু গ্লু টুলু মারতে তো মনে করছিলাম কিন্তু আর মারি নাই, কারণ কভারে চলে আসছি। তো এখানে একটা ওয়ান ট্যাপের চেষ্টা করছিলাম কিন্তু বিফলে যায়। আর এখানে 66-এর একটা হেড দিয়েছি আর আমাকেও AWM দিয়ে মেরে দিয়েছে। আর এখন স্কাইলার মারছে আর আমি হয়ে গেছি নক, মানে এখন হয়ে যাব প্যাকেট। যাই হোক, মরছি তো কিছু, আবার রিভাইভ দিয়ে দেবে। আর আপনাদেরকে একটু গ্র্যান্ড মাস্টার প্লেয়ারটার একটু গেম প্লেটা দেখাই দিই। আর এখানে কিন্তু উনি M60 দিয়ে বসে টিপে চাতা মেরে একজনকে করে দিয়েছে কনফার্ম, নক করে কনফার্ম করে দিয়েছে। আর পিছন থেকে ওনাকে একজন মারতেছে। আর সামনেও মেবি ওনার একটা এনিমি আছে। হ্যাঁ, সামনে একটা ক্রোনো চালাইছে, অনেক বিশাল একটা আইকিউ ইউজ করে এনিমিটাকে এখন টিপে ধরে চাতা মেরে দিয়েছে। ভাই চাতা মারাটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে উনি যে ক্রোনোটা লাগাইছে, ওনার আইকিউতে যে খাটছে, উনি ক্রোনোটা লাগাইছে, আইকিউ কত বেশি ওনার, তাই তো ওনারা গ্র্যান্ড মাস্টার গেছে। ভাই আমরা তো বট, ভাই আমরা বট, আমরা তাই তো গ্র্যান্ড মাস্টার যেতে পারি না। আর এখানে কিন্তু আবার আমি আমার লুট বক্সে নামবো, কারণ ভাই আমার লুট বক্সে SBDY ছিল। अच्छा। আর অলরেডি ল্যান্ড করছে, ল্যান্ড কইরা লুট টুটো করছে। সামনে কিন্তু আমাদের 1 নাম্বার ভাইয়ের কাছে আছে এনিমি, ওনাকে একটু কভার দিতে হবে। এই তো উপর থেকে ভাই কি ড্যামেজ দেয় এগুলো, 43 SBDY তো ভাই 112 ড্যামেজ আছে, এমন রেকর্ডও আছে 112 ড্যামেজ দিছে। আর হ্যাঁ গাইস, একটু ভয়েস একটু আলাদা আসতে পারে, কারণ আমি ভয়েস ওভার দিতেছি রাতের বেলা, আর রাতের বেলা তো আপনারা জানেনই আলাদা রকম একটাই আওয়াজ হয়। তো সেটা মেন ব্যাপার না, মানে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি একটা গেম প্লে করতেছি। মানে আপনারা একজন প্রো প্লেয়ারে গেম প্লে দেখতেছেন, আপনাদের সৌভাগ্য কত ভালো। তো দেখি প্রো হইলে কী সে ভাই, এনিমিকে তো মারতে হবে। এখন দেখাবো আমি কত প্রো। এই তো এখান দিয়ে আসছে, এখান থেকে মারবে হেডশট। ओ भाई ये क्या है? এখানে ভাই আমার চোখের পলকের সাথে সাথে আমাকে মেরে দিয়েছে, মেরে দিয়ে কনফার্ম করে দিয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার প্লেয়াররা আমাকে রিভাইভ দিবে, এটা আমার আত্মবিশ্বাস আছে, এটা আমার বিশ্বাস আছে। আর গ্র্যান্ড মাস্টার প্লেয়ারটারে কিন্তু আমি শো করাইতেছি, কারণ উনি তো গ্র্যান্ড মাস্টার, ওনাকে একটু খেলাটাও দেখাই দিই। তো ওনার কিন্তু অলরেডি হয়ে গেছে 7 কিল। আর এখানে আমাদের বিডি গেমিংয়ের হয়ে গেছে 0 কিল, 1 কিল। আর আমাদের আরেকটা আছে না, ওই নামটা তো আমি বলতে পারবো না, আপনারা দেখে নিন নাম কি। ওনার হয়ে গেছে 3 কিল। আর এখান দিয়ে আমি ডাব্বা কাইট কইরা বসে আছি। দেখছেন আমার টিমমেটরা কত ভালো, আমাকে রিভাইভ দেওয়ার জন্য 1300 টোকেন দিয়ে দিছে, যেন আমাকে রিভাইভ দিয়ে দেয়। তো অলরেডি না, অবশ্যই আমাকে রিভাইভ দিয়ে দেবে। আর রিভাইভ দেওয়ার পরে আমি আপনাদের সাথে আবার দেখা করছি। তো এখানে মাত্র ল্যান্ডিং করছি, ল্যান্ডিং করে একটু বসে আছি, ক্যাম্প মারতেছি। দেখি আমার কিন্তু কিলের খাতা এখনো খুলে নাই ভাই, দুঃখ কারে বলে। এই তো একটা এনিমি আসছে, দেখি এটা দিয়ে কি আমার কিলের খাতা, অবশেষে ভাই এটা দিয়ে আমার কিলের খাতা খুলছে। ভাই মানে কি বলবো, আর মাত্র 29 জন এলাইভ আর আমার মাত্র কিলের খাতা খুলছে, এটা হাস্যকর ভাই। তো যাই হোক, কিলের খাতা যেহেতু খুলছে মানে কিল আরও হবে। তো এখান থেকে আমি লুট টুট নিয়ে আনি, লুট টুট নিয়ে এখান থেকে এনিমিদেরকে মারবো। আর এখানে আছে M14 আর MP40 পেয়ে গেছি। আর এখান থেকে একটু SMG এমন ফালায় আমি ওই এমনগুলো নিই, এমনগুলো নিই। তো এমন নিয়ে এখন একটু ভাই মাত্রই তো রিভাইভ দিল, একটা এনিমি মারা গেছে, এনিমি না আমার টিমমেটই। তো ওনাদেরও রিভাইভ দিয়ে দিছি। তো এখানে একটু গ্লু মাইরা একটু মেডিটেরি মারে, সামনে দিয়ে এনিমি আসতে পড়ছে, এ ভাই এটারে হেডশট মেরে দিছি, তাড়াতাড়ি কনফার্ম করে দিই। ভাই আবার আরেকটা চলে আসছে, এ ভাই অল্পের জন্য বাইচে গেছে। আমি যদি গ্লুটা না মারতাম অবশ্যই 100% ভাই আমি মারা যেতাম। আর আমরা কিন্তু ফুল স্কোয়াডে এখন পর্যন্ত অ্যালাইভ আছি। আর এখন গ্লুটা ভাঙতেছে, কারণ বাইরে তো বের হতে হবে। দেখেন ফ্রিজ কত কিছু মাইরা দিচ্ছে। এখন দেখি এনিমিটারে কিল করতে পারি কি না। এনিমিটারে তো নক করে দিছে অলরেডি। রে মনে করছিলাম আমি মারবো, কিন্তু এখন দেখে আমার কিলটা হয়ে গেল চুরি। তো বাইরে কিন্তু এনিমি আছে, বাইরে মনে হয় এনিমি আছে। তো তাড়াতাড়ি ইউএমপিটা নিয়ে নিই ভাই, আমি MP40 থেকে ইউএমপি ভালো চালাই। তো তাড়াতাড়ি আমি বাইরে চলে যাই এখান থেকে।
এ বাইরে গাড়ি গাড়ি দিয়ে মারতাছে। দেখছেন ভাই গাড়ি কেমনে চালাইতেছে লালজনের, এগুলো হচ্ছে জোন পুষার। এগুলার তাড়াতাড়ি এই গাড়িটা তো ফাটতেছে না, মনে করছে গাড়িটারে ফাটামো, ফাটায় তারপরে ওইটারে মাইরে দেবো। আর এদিকে কিন্তু আমার টিমমেটগুলার সবগুলার মাইরে দিতেছে, আর এইটারে আমি নক করে দিছি, কিল চুটি করে লাইছি আমার টিমমেটের এক কথায়। তো মনে করছে আমি রিভাইভ দিয়ে দেবো, কিন্তু উনি রিভাইভ দিয়ে দিচ্ছে। আমি যদি রিভাইভ দিতাম তাহলে একটু হইলো প্লাস পাইতাম। তো উপরের দিকে আবার এনিমি দাঁড়ান, এটাকে মারতে হবে। আমার কাছে আছে M14 টিবা দিছি, এখানে একটু ট্রিক্স খাটাতে হবে। পোদ 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 ডালটা মেরে দিয়েছি। আর এই ডালটা মেরে তো আমার কোনো লাভই হলো না। এখানে যা ভাই নক হওয়ার তো কথা, অবশ্যই নক করে দিছি। পোদ 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 ডালটা ব্যবহার করে আবার চলে গেছি। এই ভাই আমাদের 3 নম্বরে মাইরা দিছে। 3 নম্বরে তাড়াতাড়ি রিভাইভ দিতে হবে, তাড়াতাড়ি রিভাইভ দিয়ে দিয়ে ভাই রিভাইভ দিতে দেয় না কেন ভাই? গ্রেনেডের কি নতুন কোনো গ্লিচ নাকি? নতুন মালের আমদানি। তো যাই হোক, এখানে কিন্তু গাড়িটা ছিল, আমি সবচেয়ে বড় বোকামি করছি গাড়িতে না উঠে। কারণ আমি তখন খেয়াল করিনি যে গাড়ি আছে নাকি নাই, আমি খেয়াল ছিল শুধু জোনের দিকে যাওয়া। আর ওই তালে আমি এখন মারা গেছি। আর আমাদের কিন্তু 2জন প্লেয়ার অলরেডি অ্যালাইভ, আর পারিয়া গ্র্যান্ড মাস্টার প্লেয়ারটা অলরেডি। তো আমাদের 3 নাম্বার ভাইও হচ্ছে নক হয়ে গেছে। আর দেখি আমাদের 1 নাম্বার মানে গ্র্যান্ড মাস্টার প্লেয়ারটা কি খেলতে পারে, আমাদেরকে কি বুয়া নিতে পারবে, আমাদের বুয়া করিয়ে দিতে পারবে কি। তো সামনে এনিমি ওপি হেডশটের সাথে মেরে দিয়েছে, কনফার্মও করে দিয়েছে কিল। আর অলরেডি 13টা কিল হয়ে গেছে। আর এখানে স্কাইলার মারছে, বাহ বেচারারে যেমনে মারতেছে, আমার তো মনে হয় না যে পারবো। তো যাই হোক, এখানে আমার হয়ে গেছে 4টা কিল, আর ওনার হয়েছে 13টা কিল, মানে বুঝতে পারতেছেন 13টা কিল করছে। তো এখান দিয়ে আর আছে 7জন এনিমি অ্যালাইভ। সামনে একটা মনস্টার ট্রাক, তো মনস্টার ট্রাক থেকে তো বেঁচে গেছে এখন। হ্যাঁ ভাই মনস্টার ট্রাকে উঠে পড়ছে, যাক ভালোই কাজ করছে মনস্টার ট্রাকে উঠে। তো আমাদের 1 নাম্বার ভাইয়ের মনস্টার ট্রাক কিন্তু অলরেডি ভেঙে দিয়েছে, মানে ফাটিয়ে দিয়েছে। ভাই নক করে দিছে, যদিও গ্লু মারছে আর এখানে ইনজেকশন দিয়ে উঠে গেছে, ওনার ভাগ্য ভালো। তো সামনে হচ্ছে এনিমি, ওনার সামনে এনিমি। ভাই পিছন থেকে আবার মারে, ওনার যে সিচুয়েশন হইতেছে এটা আমি আর উনি বুঝতেছি, আমারও মাঝে মধ্যে এরকম সিচুয়েশন হয়। তো ভাই লাগ দেখছেন, গ্লুয়ালটা কোথায় এসে থামছে, লাগ দেখছেন ভাই আপনারা, এটারে বলে লাক, আসল লাক। তো ওনার কাছে মনে হয় না যে আর কোনো গ্লুয়াল আছে, আর গ্লুয়াল মারতেও পারে নাই। আর আমাদের ভুয়াটা হয়ে গেছে মিস অলরেডি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক আগে বানাইছিলাম, আর আজকে আপলোড দিতেছি। তো গাইজ আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, টাটা, সি ইউ লেটার, আল্লাহ হাফেজ।